বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো মাগুর মাছের রোগবালাই নিয়ে। মাগুর মাছের সবচেয়ে যে বড় সমস্যাটি হয় এটা হলো মাগুর মাছের পেট ফেঁপে যায়, পেট ফুলে যায়, ফেঁপে যায়। তারপরে হচ্ছে আপনার এই দুটি যে কাঁটা থাকে এই কাঁটার নিচ দিয়ে ঘা হয়ে যায়। তারপরে আপনার লেজে পছন্দ ধরে। হ্যাঁ, সবচেয়ে বেশি হয় লেজে পছন্দ ধরলে মাছ কিন্তু শিং মাছ যেমন পচা রোগ ধরলে সাথে সাথে মাছ সকল মাছ মারা যায়, কিন্তু লেজ পচা মাগুরের যদি লেজ পচা ধরে তা কিন্তু আপনার সাথে সাথে সকল মাছ মারা যায় না। কারণ এইটার লেজ যদিও যখন পচায় ধরে তখন এটা আস্তে 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 উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে এই মাগুর মাছের যে লেজ পচা রোগটা এটা কিন্তু ছেড়ে দেবে। আর আরেকটা সবচেয়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত পড়ে যান আপনারা যে কারণে মাগুর মাছ নিয়ে, এটা হচ্ছে মাগুর মাছের পেট ফাঁপা। এটা কিন্তু সবচেয়ে মারাত্মক একটা প্রবলেম। হ্যাঁ, মাগুর মাছের যদি পেট ফেঁপে যায় বেশি তাহলে কিন্তু মাছটা মারা যাবে, আর লেজে যদি ঘা হয়ে যায় মাছ ভালো হয়ে যাবে। কিন্তু পেট যদি ফেঁপে থাকে তাহলে কিন্তু এই মাছ বাঁচবে না, মরে যাবে। তাহলে ভাই আমাদের কি করণীয়? এখানে করণীয় হচ্ছে আপনার গ্যাসের ডোজ, হ্যাঁ, জীবাণুনাশক, প্রোবায়োটিক এসব মেরে দিতে হবে পুকুরে। আর প্রতিনিয়তই খাদ্যের সাথে এনজাইম মিক্সড করে খাওয়াতে হবে। এর সাথে কিছু ভিটামিন আছে, ভিটামিন দিতে হবে। হ্যাঁ, খাদ্যের দোকানে আপনারা বললেই, মেডিসিনের দোকানে বললেই আপনারা পেয়ে যাবেন। কিন্তু আমি কোনো কোম্পানির নাম বলে দরকার নাই, আমি নাম বলতেছি না। দোকানও যারা চাষ করেন প্রত্যেকেই সাথে ভালো সম্পর্ক থাকে খাবারের দোকানের সাথে। আর খাবারের দোকানে এসব মেডিসিন পাওয়া যায়, সকল মেডিসিনই পাওয়া যায়। তাদের কাছে বললে যে কোনো কোম্পানির, ভালো কোম্পানির দেখে আপনারা খাওয়াবেন। তাই ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো। আমি আবার বলতেছি যে মাগুর মাছের যে সবচেয়ে যে পাখনা আর পাখনা বসা একটা মারাত্মক সমস্যা হয়ে দেয়। আর কিন্তু মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায় কিন্তু আপনার পেট ফাঁপা নিয়ে। হ্যাঁ, পেট যদি ফেঁপে থাকে মাছটা কিন্তু বাঁচানো সম্ভব না। হ্যাঁ, মরে যাবে। এটা কোনো ট্রিটমেন্ট করলে পরে আর ভালো হয় না, কিন্তু এটা ট্রিটমেন্ট করতে হয় আগেই। আপনার রোগ ধরার আগে আপনার ট্রিটমেন্ট করতেই হবে। আর যদি না করেন তাহলে আপনাদের মাছ বাঁচাতে পারবেন না। আর এই মাগুর মাছের পুকুরে প্রথম আপনারা যেভাবে মাছ ছাড়ার আগেতে কিন্তু আপনার পুকুর চতুর্পাশে নেটিং করতে হবে। চুন তলা নিতে মিনিমাম প্রতি শতাংশে 2 কেজি চুন দিয়ে সারা পুকুরে ছিটিয়ে, হ্যাঁ, তারপরে ব্লিচিং পটাশ পুকুরের তলানিতে পারে আপনারা দিয়ে তারপরে পানি তুলবেন। তাহলে ইনশাল্লাহ ভাই চতুর্পাশে নেটিং কিন্তু করতে হবে। আর যদি নেটিং না করেন তাহলে বাহির থেকে সাপ আসবে ভিতরে, এটা একটা জীবাণু নিয়ে আসে। তাই আপনাদের পুকুর থাকে জীবাণু মুক্ত। হ্যাঁ, কারণ বাহিরের জীবাণু ঢুকে গেলে মাছকে রোগবালাই আক্রমণ করে বেশি। তাই আমি বারবার বলতেছি নেটিংয়ের ব্যবস্থা করবেনই। কারণ নেটিংয়ের ব্যবস্থা না করলে আপনার এই রোগবালাইয়ের আক্রমণ হাত থেকে বাঁচতে পারবেন না। এসবের হাত থেকে বাঁচার জন্য আপনার নেটিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন।